আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটা আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলি, মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ভার্সিটি বা কলেজের একটিকার সাবজেক্টের রুম টুর ব্লগ আইতেছে। আমাদের এই কয়েকদিনে যা প্রজেক্টগুলো ছাড় দিয়েছিল সেগুলো কমপ্লিট করে ফাইনালি আজকে দেওয়ার সেই টাইম হয়েছে। সেই জন্য সবাই উপস্থিত হইয়া সেই তার নিজের যে প্রজেক্টগুলো রেডি করছে তারা সামনে এগুলো রাখছে, যে কে কী প্রজেক্টগুলো তৈরি করছে। আমি দেখতে পাচ্ছি বাটপাড়ি স্টুডেন্টরা আছে, যে লম্বা করে দামরা একটা মানুষ বুড়ো হয়ে গেছে, বাটপাড়ি ছাড়ে নেই। ঠিক আছে, মানুষ সবসময় যে ভালো থাকে তা নয়। যাক, সে সময় ভালো বলছি, খারাপ করছে খারাপ, এর কথা। যাক, অবস্থা বেশি ভালো নয়, এখনও চাপে আছি বা কর্মস্থলে আছি। কাজ শেষ হয়েছে 3টা বাজছে। এখন কিছুটা রেস্ট নিয়ে ঘুমানোর একটা সুযোগ দরকার। এখন কন্টেন্ট ক্রিয়েশনের যখন আমার একটা ইচ্ছা আছে, আগ্রহ আছে, সেই জন্য ফাইনালি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। এটা শেষ হলেই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে। আর কালকে আমি ম্যানেজার ছিল দেখে থাকার সুযোগ হয়নি। আর আজকে আমাদের হচ্ছে শরীরের একটা মাপ থাকে না, এল সাইজ নাকি এম সাইজ নাকি একটা সাইজ থাকে টি শার্টের, ওই সাইজগুলো তারা নিয়ে গেছে। তবে মুখ হয়ে জিজ্ঞাসা করে, একটা আন্দাজ নেয়। এখন জিজ্ঞেস করছে, আমি এল সাইজ দিচ্ছি, এটা সবচেয়ে বড় বা লম্বা সাইজ হয়ে থাকে। এখন ওই টি শার্ট বলতে কি, এটা শীতের হুডি টাইপের দিব। মানে এখন অর্ডার নিছে আমাদের, এরা কবে আসবে, 1 মাস নাকি 2 মাস লাগাই দেবো, তাই আমি কখনো আইডেন্টিফাই করতে পারতেছি না। কিন্তু এইটা ম্যানেজারের উপর ডিপেন্ড করে। তবে কয়দিন স্থায়ী আছে তাও আমি এখন শিওর আপনাদেরকে মানে বিশ্বাস দিতে পারতেছি না, মানে বিশ্বাস স্থাপন করতে পারতেছি না। দেখি এখন হুডি নিয়ে যেতে পারুন নাকি রেখে যেতে হবে, তা একমাত্র ডিপেন্ড করে সময় সুযোগের উপর। আরেকটা জিনিস শেয়ার করে, যখন আমি তাকে ফার্স্ট ঢুকছি তার কিছুদিন পরে হচ্ছে টি শার্ট বিতরণ চলতেছিল। মানে কয়েকদিন ডিউটি করার পর আমাদের টি শার্ট দেওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল, এবং সবাই টি শার্ট পায় এবং সবাইকে টি শার্ট দেয়। আমিও অ্যাপ্লাই করি বা আবেদন করি, চেষ্টা করি, যে যদি এত কষ্ট করে মিটিংয়ে ছিলাম, অ্যাটেন্ড করছে, কথা মুখস্থিত কথা শুনছি এবং সেগুলো মায়না নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেখাইছি। কিন্তু দিন শেষে একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে দিক থেকে ফিরে আসা লাগছে, কারণ তারা সেই টি শার্টটা আমাকে আর অ্যাভেলেবেল করে দেয় নাই। একটা অজুহাত দেখায় বলছে যে তোমার আইডি এখন অ্যাক্টিভ হয় নাই বা আইডি এখন অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য তোমাকে আমরা টি শার্ট দিতে পারবো না, বা টি শার্ট তোমার অগ্রহণযোগ্য। এটাই তাদের একটা এক্সকিউজ দিয়ে আমাকে দিক থেকে বঞ্চিত করলো। যাই হোক, এটা কারো হাত বাধা বা হচ্ছে কিছু বলার নাই, কারণ আমার রেফারেন্স নাই। আমার শক্তপোক্ত রেফারেন্স লাগে বা রেফারেন্স লাগে, সেটা না থাকাতে আর আমার সুযোগ হয় নাই এবং টি শার্ট আর পাইলাম না। কিন্তু কয়েকদিন পরে নিজের কর্মক্ষম দেখা, অনেক কাজে অ্যাক্টিভ থাকা, ডেলিভারিতে ম্যান ছিলাম, রাইডিং করতাম এবং কিছু পার্সেল দিয়ে অনেকের বিশ্বস্ত হওয়ার পরে ফাইনালি আমার আইডিটা তাদেরকে কনফার্ম করা এবং আইডি আগে গেছে ব্লগে আপনাদেরকে ক্লিয়ার করছি। সে সময় অ্যাক্টিভ হয় এবং হচ্ছে সেই আইডিটা আবার অ্যাক্টিভ করে, এবং ফাইনালি কাজ শুরুর পরও বলছি যে আমাকে মানে আইডি অ্যাক্টিভ যে করছেন টি শার্টটা দেন। এখন সেটা এক ধরনের বাহানা দিয়ে টি শার্টের যেই আমার আগ্রহ সেটা কমায় দেয়। কিছু বলার নাই, যে ব্যক্তিগত ব্যাপার, সেরকম ব্যবহার করছে। এখন কিছু হুডির সাইজ দিল, পাওয়ার সুযোগ আছে নাকি এটা আমি এখন ক্লিয়ারলি আপনাদেরকে ধারণা দিতে পারতেছি না। যাই, এই সময় অনেক বাজে একটা সময় গেছে। কয়েকদিন পরে আমাদের ওই প্র্যাকটিক্যাল খাতা দেখলেন না, প্র্যাকটিক্যালও তৈরি করতেছিলাম। স্যারের এই যেগুলো আমাদেরকে তৈরি করার জন্য শাসন করে শিখাইছে, সেগুলো আমরা প্রস্তুত করতেছি। এবং আমাদের পরীক্ষাও সামনে, ফার্স্ট সেমিস্টার, এটা অনেক আগের ফুটেজ। ওই সময় পরীক্ষার প্রস্তুতি নিতেছি, সব মিলে অন্য ধরনের ফ্যান্টালি চাপ ছিল, কিন্তু বাসায় ফ্যামিলি একটা চাপ ছিল। বাসায় তখন মামি থাকতো, আমার নিজের আপন মামি, মামার বউ, মানে আমার মামি। ঠিক আছে, মামার বাড়ি যাই, মামার হাতে দুধ ভাত খাই।
ঠিক আছে। আসলে মামি কিন্তু অতটা স্নেহশীল হয় না। সব মামির কথা বলবো না, যেমন আমার একটা ফ্রেন্ড এই জায়গাটা লম্বা করে দেখবেন দাড়িওয়ালা অন্য মেন্টালিটির একটা ফ্রেন্ড আছে, আমি আগে কিছু ব্লগে ক্লিয়ার করছি। অ্যাভেলেবেল না থাকলে আমি ক্লিয়ার করি। এই রমজান মাসে যে কন্টেন্টগুলো বানাইছিলাম ইফতার ব্লগ, সে জায়গায় অ্যাভেলেবেল আছে। ওর মামি আছে, নানি আছে, ওর এই যে এই ধরনের স্নেহ ভালোবাসা দেখায় বা আদর করে, যত্ন করে, চেষ্টা করে হচ্ছে আয়ত্তে রাখার, নিজেরকে কেয়ার করার। মামি বোঝা যায়। আর ওর মামায় লোভী টাইপের, এরকম একটা মেয়ে মানুষ আনছে যে হচ্ছে সম্পদশালী বা ওরকমই, ওই সেম সেন্সের সবাই এরকম। কিন্তু আমাদের ফ্যামিলিটা ভিন্ন ধরনের, ঠিক আছে। তারা হচ্ছে বউর পক্ষ, বউ যা বলবো, বউ যদি একটু চালাক চতুর হয় তা মনে করবেন পুরা ফ্যামিলিটাই হচ্ছে মানে ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকে। ঠিক সেম ডুবলেও আসে না একদম বন্যার মতো, সেই মহা ডুবে না, ওই হালকা নিজের ভিতরে ডুবা যায়, কষ্ট পাইতে পাইতে পূর্ণ হইতে হইতে অনেক নিজেই মরে যাওয়ার একটা বিষয় হয় ওটাই। যখন মরে যায় তখন কাছে স্মৃতি থাকে না, ঠিক আছে। গেছে আল্লাহ পাক সেই ধরনের তৌফিক এনায়েত করছে, আজ কালাতে থাকবো না। সে আমাদের এই সময়টা অনেক বাজে বিহেভ করছে। আমার ওই জায়গায় এই বাসায় থাকা আমার হকদার আসলাম বেশি, আমি আসবো, আমার বাদে এই জায়গায় কেউ আসার সুযোগ নাই, কেউ আসবো না, দরকার নাই, আমারই দরকার, বা আমি এই জায়গায় আসবো, আমি হকদার বেশি। কিন্তু সে আমাকে আগেই বলছে আসা যাবো না, এবং পরে আসার চেষ্টা করছি, কারণ আমার এই পরীক্ষা অ্যাক্টিভ, ক্লাস অ্যাক্টিভ, সব মিলে অ্যাক্টিভ থাকা দরকার ছিল। কিন্তু তার থ্রুতে আসা লাগতো, কিন্তু সে আমাকে সুযোগ দেয়নি। পরে অন্যজনের সহায় হয়ে আমি পরে কন্টিনিউ করলাম পরীক্ষাটা। কিছু কিছু ক্লাসও ওইদিকে মানে ওই আরেকজনের সহায় হয়ে পরীক্ষাটা কন্টিনিউ করা লাগছে। সে বাজারে সময় গেছে, কাউকে দোষ দিতে চাই না, বাস্তবতায় আমাকে সেই স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যেভাবে হোক ফালাইছে, সেটা বাস্তব একটা এক্সপিরিয়েন্স পাইলাম। আসলে জীবনে কেউই আপন না, নিজের মা ছাড়া। দিন শেষে রাগ করবো, কিছু ক্ষেত্রে মায়ের যদি আঘাত আসে, সার্থক আসে বা বাতা দিব, কিন্তু আপনার অনেকটা ক্ষেত্রে কেউ যদি হেল্প না করে মা আগায় আসবে, ঠিক আছে। একসময় দেখবেন একটা মানুষরা আপনি সবসময় তাকে ভালো বলবো ভালো বলবো, এরকম মানে হাজারবার বলবো না, নিশ্চয় 100 বার, 10 বার, 15 বার, এই কম সময় পর্যন্ত আপনাকে ভালো বলবো। যখনই আপনি একটু বেশি তার ক্লোজ হয়ে যাবেন, তখন সে আপনাকে খারাপ দেওয়া শুরু করবে, আর ভালো হতে পারবেন না তার কাছে। ওরকম কিছু মা, ওই যে খারাপ বলবো, আবার কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে সে ভালো বলার শুরু করবো, বা আবার খারাপ বললে আবার ভালো বলবো। কিন্তু যার কাছে এই ভালো শুনছেন 15 বার, 10 বার, তার কাছে আর ভালো আর সুযোগ নেই, সে তখন খারাপ বলবো। মাঝে মধ্যে হালকা আবার কিছু মনে হইলে হালকা ভালো, আবার খারাপ, এরকম একটা ধারাবাহিকতা চলে। ঠিক সেম মায়ের আদরি, স্নেহ, ভালোবাসা, এটা অগমনিত বা অকল্পনীয়, এটা কোনো সময় শেষ হয় না। এই যে কাজের মাধ্যমে সেটা প্রমাণ পাওয়া যায়। যেমন কিছুদিন কাজ করছে, ভালো বলছে অনেকে, এখন খারাপ বলা শুরু করছে। আবার হালকা যদি শরীরের একটু চেষ্টা করে যদি অবস্থা খারাপ হয়, তখন একটু হালকা ভালো, আবার একটু মানে ঢিলামি দেখা দিলে খারাপ। এগুলো বাস্তব, কিছু বলার নেই। ব্লগটাও একটু ভালো ভয়েসের গতিবেগ বাড়াতে একটু তাহলে কিছু ভালো এক্সপিরিয়েন্স পাইছেন আশা করি, আমার মনে হয়েছে, সেজন্য বললাম। আর কিছুই না, এই জায়গায় সব অ্যাভেলেবেল আছে। ব্যাগটা কেনার দরকার আছিল, একসময় গুলিস্তানে যে নিয়ে আসছে, কিন্তু সেম ব্যাগ পাওয়া মুশকিল হয়ে গেছে, পাই নাই। এবং হচ্ছে অনেক ঘোরাঘুরির পর ব্যাগ আছে, দামও বেশি নিয়ে নেয়। এই জায়গায় অনেক স্টুডেন্ট আছে যারা কর্মক্ষম, কর্মজীবী হয়ে ক্লাস থাকে, তাদের কর্ম হচ্ছে সময় কম, বা হচ্ছে অতটা মানে হার্ড ওয়ার্কের না। আমারটা কিছুটা প্যারাদায়ক, কিন্তু টাইম ভালো। আমারটা রাতে সুযোগ, আমি সকালবেলা ভার্সিটিতে যাওয়ার একটা সুযোগ থাকে, দেখা যাক। কিন্তু এই বাটপাড্ডায় মোল্লা পাঞ্জাবি পর্যন্ত ভালা একটা যে ডেলি করে আহে, মাঝে একটা বাসা চলে আসতেছে, যে কিছু বলার নাই, মাইন্ডে নেবেন না, ঠিক আছে। এখন আমার সুযোগ আছে, দেখি সামনে যদি অ্যাভেলেবেল করার ইচ্ছা থাকে। আম্মু বলছে যে যাওয়া দরকার নেই, ইসলাম ইউনিভার্সিটিতে সুযোগ আছে। এখন আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় অ্যাটেন্ড হবো না তা এখন আমি ডিসিশন নিতে পারতেছি না, দেখা যাক সামনে সে ধরনের একটা সুযোগ আসলে নিতে পারি। কিন্তু যে মিড টার্ম পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ না, টানা এই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ে ফেলবো এক সপ্তাহে, অনেকে না দিয়েও পরীক্ষা অ্যাটেন্ড হয়েছে, আমার ইতিহাস আছে। দেখা যাক
আর রেজাল্ট অতটা ভালো হয় নাই, সামনে যে আহামরি রেজাল্ট করতে পারবো তাও না, রেজাল্ট যে আসছে হচ্ছে বাজে হইতে পারে, জানি না। ব্লগে একদম শেষ করে চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেওয়া যাবে, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কিছু কারণ মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর আমার জন্য মাছ দোয়া করবেন, হাইট বাড়াতে দীর্ঘদিন ইউজ করতে মাছ ফোনে এমন যদি হাইট বাড়াতে আমার জন্য দোয়া করবেন। পেশাবে চার্জ দিচ্ছে, আমার স্ত্রী যেতে হবে, পেশাবে যেতে হবে। যাক, আমার শরীর স্বাস্থ্য ভালো লাগে, আপনি কোনো মাধ্যমে কাজ নিয়মিত করতে পারেন। দরকার হলে আমরা একটা কঠোর আজকের মতো মানে শেষ হয়ে যাবে। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।